ঈদ মোবারক এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায়। সাথে আছি আমি ফারজানা বিথি। দেখছেন 21শে টেলিভিশন। 7 দিন ব্যাপী 21শে টেলিভিশনের বিশেষ এই তারকা আয়োজনে কিন্তু আমরা পাচ্ছি আপনাদের পছন্দের ভালোবাসার হালের জনপ্রিয় সব সেলিব্রিটি গেস্টকে। তাদেরকে নিয়ে আমরা মজা, আনন্দ আর আড্ডায় অনেক কথা বলছি, তার সাথে গেমসও খেলছি। যারা দেখছেন শুরুর দিন থেকে তারা তো জানেনি, আজকে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায় দুজন মহান মহারথী সেলিব্রিটি হাজির হয়েছেন। একজন তো ঢালিউড কুইন, দ্য ওয়ান অ্যান্ড অনলি অপু বিশ্বাস, এবং আমার সাথে তালিতে যিনি সঙ্গ দিয়েছেন এবং আমার ভীষণ ভীষণ পছন্দের, আপনাদের ভীষণ ভীষণ ভালোবাসার ওয়ান অ্যান্ড অনলি ইমন। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো দি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম। ইমন কেমন আছে? আমি আছি, খুব ভালো আছি। ইটিভিকে অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা দিনে আমাদের দুজনকে গেস্ট করেছে। অ্যাকচুয়ালি আমাদের দুজনের পরিবারের কারণে ওইভাবে কাজের কারণে দেখা হয় না, কিন্তু এই প্রোগ্রামগুলোতে আসলে অ্যাটলিস্ট ঈদ সেলিব্রেটটা করা হয় বন্ধুদের মধ্যে। একদম, সো এর জন্য থ্যাঙ্কস। এই যে বন্ধু বন্ধু বলছে, প্রথম হিরোইন অবশ্যই, হ্যাঁ, যার সাথে দৌড়ে সিনটা শুরু করেছিলেন, এক দৌড়ে সিন শুরু হলো, সেই সময়কার ফিলিংটা একটু জানতে চাই। প্রথম সিনেমা, প্রথম শট, নায়িকা দৌড়াচ্ছে নায়কের সাথে। ইমন, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স উইথ অপু বিশ্বাস? দ্যাট ওয়াজ মানে আমার কাছে একটা গোল্ডেন টাইমই মনে হয়, বিকজ অফ আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি, আমি মডেলিং এ আমি সাকসেসফুল হয়ে এসেছি, বাট ওটা ফিল্ম ছিল আমার এটা ফার্স্ট। আর অপু বিশ্বাস ওই সময় মানে আমার মনে হয় যে বাংলাদেশের একদম নাম্বার ওয়ান, এস্টাবলিশ তো ডেফিনেটলি ছিল, কিন্তু একটা ব্যাপার থাকে না, নাম্বার ওয়ান একদম তার বিপরীতে কাজ করা, সেটা সে এত ভালো, এত ফ্রেন্ডলি ছিল। ইভেন আমি তখন নাচতে পারতাম না, যে এত বড় স্টার হয়েও কিভাবে আরেকজনের সাথে গুড বিহেভ করে কাজ বের করে নেওয়া যায়, এটা ডেফিনেটলি আমি শিখেছি। অপু বিশ্বাসের কথা সবসময় বলতে হবে, কারণ আমার প্রথম হিরোইন, প্রথম নায়িকা। ওকে, একটু কাজের কাছ থেকে একটু ব্যক্তি জীবনে ফেরত আসতে চাই, যেহেতু ঈদের সময়। এমনি অপু বিশ্বাস আসলে কিভাবে ঈদের দিনটা শুরু করে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রান্না দিয়ে স্টার্ট হয়, তো ঈদের দিনগুলোতে একটু স্পেশাল রান্নাগুলো হয়। সেটার মধ্যে এখন ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা, ও যেটা পছন্দ করে সেটাই করি। আর পাশাপাশি আমার বাসা যারা আছেন তাদের জন্য যেটা সেমাই, একটু ডিফারেন্ট চিন্তা করি। আর সব থেকে বড় কথা, ঈদের দিন আমার কাছে মনে হয় যে আমি একটু যে মানে ঘরোয়াভাবে সাজগোজ করতে, একটু হাতে মেহেদি থাকবে, এই যে চলাফেরার বিষয়টা থাকে, ওইটা আমার কাছে খুব ঈদ মনে হয়। এবং যখন একটু ব্যালকনিতে আসি, দেখি যে সবাই নামাজ পড়তে যাচ্ছে, রাস্তাঘাট ফাঁকা, মানে একটা ডিফারেন্ট ফ্লেভার স্টার্ট হয়, সেখান থেকে মনেও একটা আনন্দ সৃষ্টি হয়। একদম একদম। জয় কি নামাজ পড়তে যায় বাবার সাথে? হ্যাঁ। ইমন কি করে সকালে, ঈদের দিন সকালটা কিরকম করে কাটায় পরিবারের সাথে? আমি নামাজ পড়তে যাই, নামাজ পড়তে এসে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে আমি সেমাইটা দিয়ে স্টার্ট করি, বিশেষ করে লাচ্ছা সেমাই, সো ওইটা খাই। তারপর আর ঈদের দিন তো আসলে সবার বাসায় স্পেশাল, মানে ওর বাসাও স্পেশাল, আমার বাসায় স্পেশাল, সবার বাসায় স্পেশাল। সো চেষ্টা করি যারা আমার খুব কাছের মানুষ তাদের সাথে একটু যোগাযোগ করতে, বাসায় খাওয়া দাওয়া করি, ফ্যামিলি নিয়ে ঘুরি, বোনদের বাসায় যাই। সো ওভারঅল সারাক্ষণ খাওয়া দাওয়ার মধ্যে থাকে। আর একটা সময় ছিল যে যখন ইমন কিংবা অপু বিশ্বাসের, এখন যেটা হয় যে এখনকার যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা কাজ করছে, হয়তোবা তোমাদের মতো অনেক বছর পরে গিয়ে যখন সিনেমা আসবে না ঈদে, ওই দৌড়াদৌড়িটা থাকবে না, তখন বুঝতে পারবে যে ইটস টাইম টু রিল্যাক্স। বাট থাকে না, তোমাদেরও এরকম একটা টাইম ছিল যে একসাথে 2-3টা মুভি রিলিজ পাচ্ছে এক একজন। না ওরকম না আসলে, ঈদের যে ছবি রিলিজ, মানে উই আর স্টিল ওয়ার্কিং অন ফিল্ম, মানে আমার তো 4-5টা ছবি জমা আছে, বাট ঈদের রিলিজ দিচ্ছি না, অন্যান্য কাজ নিয়ে আবার আমাদের প্রেসার আছে। সো শুধু ছবিটা নাই। না, আমি বলছি যে ঈদের দিন ছবি রিলিজ পেলে যেটা একটা টেনশন থাকে, ওই টেনশনটা একটু কম। না দেখো, ঈদের জন্য স্পেসিফিক একটা সিনেমা হয়, আমারও 1-2টা কাজের কথা কনফার্ম হয়ে আছে, এটা হয়তোবা শুটিং হবে, তো আমরা কিন্তু কাজ করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা অনেক সত্য কথা বলেন এবং অনেক সত্যবাদী, কিন্তু আজকে আপনাদের সাথে যে সেগমেন্টে আমি খেলা খেলবো সেটা হলো যাহা বলিব মিথ্যা বলিব। যাহা বলিব মিথ্যা বলিব, কিন্তু জানো, হ্যাঁ মিথ্যা বলতে হবে। অপু বিশ্বাস মিথ্যা বলে না। অপু বিশ্বাসকে প্রথমে জিজ্ঞেস করব, আপনি একজন অসম্ভব সুন্দর অভিনেত্রী। ভুল, মিথ্যা। কোন সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আপনার মনে হয় ওনাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা উচিত? আমি নিজেই। আচ্ছা, আপনার সবচেয়ে পছন্দের মানুষটার নাম কি? আরে মিথ্যা বলাটা তো খুব কঠিন না, আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করতে পারছি না কার কি কথা বলবো। আচ্ছা, আমার মামা। সে তোমার সবথেকে অপছন্দের? হ্যাঁ।
আপনার নিজের করা সবথেকে সুন্দর এবং পছন্দের সিনেমা কোনটি? কি অত্যাচার। ইশাখা। ইশাখা, ওকে। কোন হলিউড তারকা বাংলাদেশে আসলে আপনি তার সাথে অভিনয় করতে ইচ্ছুক? জনি লিভার। ওকে, 5টা শেষ, এবার ইমনের। দারুচিনি দ্বীপ বাংলাদেশের সবথেকে সুন্দর সিনেমাগুলোর মধ্যে অন্যতম, আপনি কি মনে করেন? মিথ্যা। কখনো এমন হয়েছে যে রাস্তায় কেউ আপনাকে অন্য কোনো তারকার নামে ডেকেছে? না, একদমই। ওকে, যদি আপনার জীবন নিয়ে সিনেমা তৈরি হয় তাহলে সেই সিনেমার নাম কি হবে? হলিউড কিং। হলিউড কিং। আপনাকে অন্য কোনো পেশা বেছে নিতে হলে আপনি কোন পেশা বেছে নিতেন? ক্রিকেট। কোন তারকার ফ্যাশন সেন্স আপনার একদমই পছন্দ না? শাকিব খান। শাকিব খানের ফ্যাশন সেন্স একদমই পছন্দ না ইমনের? তার মানে সত্য তো, তার ফ্যাশন সেন্স ভালো দেখে এলাবোরেট করতেছে, ভাবছে যে এটা কেটে আমরা ভাইরাল করে দিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাহলে একজন বললাম, আরেকজন হচ্ছে রণবীর কাপুর। ওকে, কে ভালো খেলছে বলো? ইমন ভালো খেলছে। অলরাইট দর্শক, ইজ ব্রেক। আমরা ব্রেকের ওপারে ফেরত আসবো, সাথে থাকুন। চলছে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে আছে ফারজানা, এবং ফারজানার সাথে আছে অপু বিশ্বাস এবং ইমন। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি একুশে টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন বিকাশ টিভিতে ঈদ সেলিব্রিটি আড্ডা, সাথে আছে আমি ফারজানা বিথি। 7 দিনের এই আয়োজনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগি করছি আপনাদের সাথে। ঈদ আনন্দ ভাগাভাগি করলে দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ আনন্দকে আরেকটু দ্বিগুণ করতে চলে এসেছেন দুজন সেলিব্রেটেড গেস্ট, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ অ্যাক্ট্রেস অপু বিশ্বাস অ্যান্ড নান আদার দেন ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড মডেল অ্যান্ড অ্যাক্টর ইমন। ওয়েলকাম ব্যাক। এই যে আমরা আড্ডা দেই, উপস্থাপিকারা অনেক অনেক প্রশ্ন করে, সেগুলো ভাইরাল হয়, এই ব্যাপারটাকে উপবিশ্বাস কি করে দেখে, কারণ সে বেশি ভাইরাল হয়? আসলে ভাইরালের বিষয়টা যেটা হয়েছে, যেটা ইমন বলল, কাজ কিন্তু আমি যা করছি আমার থেকে দ্বিগুণ বেশি কাজ করছে কিন্তু অন্যান্যরা। কিন্তু সেই জায়গায় কেমন জানি আমার নিউজটা খুব ছোট্টভাবে হলেও মানে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষ সেটাকে পিক করছে। আমি কোনো আর্টিস্টের নাম ধরে বলবো না, একটা আর্টিস্ট র্যাম্পে হাঁটছিল, তো সেই র্যাম্পে হাঁটার সময় একটা বাবু ছিল, যে ওনারটা ছিলেন তার বাবু ছিল, তো উপস্থাপিকা ভুল করে ওই সেলিব্রিটির বাবু বানিয়ে দিয়েছিল ওই ওনারের বাবুকে। ঠিক আছে, আমি নামটা ধরবো না। তো এটা যেভাবে হয়ে ইনস্ট্যান্ট ওখানে লোকজন যারা ছিলেন তারা হাসাহাসি করে, ওই জায়গা থেকে ওই বাবুকে নিয়ে যখন বলেছে এটা যে স্টেজে হাঁটলেন অমুকের বাবু, তো এই জায়গায় যদি আমি থাকতাম না, তুমি দেখতা যে এটা আমার তোমাকে নাম ধরে বলতো না, বা আমি কোন প্রোগ্রামের কথা বলতেন তুমি অটোমেটিকলি নোটিস করতে পারতা। তো এটাকে আমি এক ধরনের ব্লেসিং বলি এটার কারণে, কারণ পাবলিক যেমনটা আমার ভালো দেখছে, আমার খারাপের প্রতি তারা খেয়াল রাখছে। তো একটা মানুষের ভালো মতো নিয়েই তো একজন সেলিব্রিটি, সো আমি ডেফিনেটলি একটা ব্লেসিং বলি। আর এইসব বিষয় নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে ঈদের সময়টা চলছে, সালামি দেয়া নেয়ার একটা খুব ব্যাপার থাকে। তুমি যদিও দাও নাই আমাকে এখনো, সো আমি থ্যাংক ইউ বলতে পারছি না, বাট খুশলো কয় টাকা? ডেফিনেটলি আমি একটা স্পেশাল খামে করে তোমাকে দিয়ে দিব ঈদের সালামি। মানে আমি এটা হিসাব করি না, কারণ আমি জানি যে এটা যাওয়ার যাবেই, বিকজ অফ নতুন টাকার একটা ইয়ে রেখে দিই আলাদা করে। এবং যারা সালাম করে, যারা বিশেষ করে যারা বাচ্চারা, কারণ ছোটবেলায় আমি 20 টাকার জন্য অনেক মানুষকে সালাম করেছি, যে নতুন নোট, তখন তো 20 টাকার দাম ছিল, কিন্তু 20 টাকা 50 টাকা 100 টাকা, সো যাকে পেতাম তাকেই সালাম করতাম। অনেকে দিত, অনেকে বাবা দোয়া করি, হাত মাথায় হাত দিয়ে চলে গেছে। সো সেই দুঃখ থেকে আসলে আমি এখন যারা ছোট বাচ্চা আছে ওরা সালাম করার আগে মন ভরে না, আমার দেই আর কি, অ্যাট লিস্ট আমি ফিলিংসটা বুঝি। সো কত খুশি সেটা না বলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর অপু বিশ্বাস কিন্তু এখনো সালামি নেয়, ইউ নো দ্যাট? না, আমি তো যাই না আসলে। বলো দি, তোমার সালামি নেয়ার ঘটনাটা বলো। ও কি সুন্দর করে তোমাকে বলছে না, একটা স্পেশাল খাম পাঠাই দিব। আমি দেখছিলাম, কথার মাঝখানে দিলাম না, আমার খামটা কখন পাঠাবা? ওকে আমি কখনো দেই নাই, কারণ তার সাথে আমার প্রথম কাজ, আমি তার কাছ থেকে নিব এবার। সে যে বলে ফেলেছে
তুমি শিখিয়েছো, আমি না তুমি দৌড়েছো। শেষ ছিল তখন স্টার। হ্যাঁ, আমি নতুন একটা ছেলে, আনকরা ছেলে, আমি প্রথম কাজ করলাম। এবার আমার হয় তোমার ভাইয়া আছে, চিন্তা নাই, আমার হয় তোমার ভাইয়া আছে, বলে দিও। অপু বলে দিছে, অপু বলেছে কিন্তু শাকিব খানকে যদি আপনি বলেন, যেহেতু শাকিব খানের সাথে আপনি কাজ করেন, তাহলে কিন্তু অপু বিশ্বাসের কথা বলে শাকিব খান আপনাকে দিয়ে দিবে। কারো কথা কারো কাছে বলে আমি কখনো নেই না। তুমি শাকিব খানের কাছ থেকে কত টাকা পেলে ঈদে? এবার আমি অনেক বেশি লাকি এই কারণে, কারণ এবার ব্যাংকে আমি নতুন টাকা পাইনি, 10-20 টাকা 50 টাকা 1 টাকাও পাইনি। তো কিছু খুচরা খাসরি ছিল, ওই টাকাটা যখনই কাউকে দিয়েছি মুখটা একটু মানে কুচকায় নিছে, যে একটু চকচকা টাকাটা নাই। তো সেই জায়গা থেকে আমি এখানে একটু ব্লেসিং। এবার ঈদটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে, সালামির অত প্যারা ছিল না, কম দিতে হয়েছে, একটু কম দিতে হয়েছে। ওকে, চলো তোমাদের সাথে একটা নতুন সেগমেন্ট খেলতে চাই, এন্ড দ্যাট ইজ ধাঁধার খেলা। 5টা ধাঁধা এবং দুইজন মিলে না 5টা? দুইজন মিলে, হ্যাঁ দুইজন মিলে, কিন্তু যে প্রথমে অ্যানসার দিতে পারবে সেই পয়েন্ট পাবে। এবং এই পয়েন্ট 3টা সেগমেন্ট আছে আমাদের। একটা তো আমরা খেলে ফেললাম, যাহা বলিব মিথ্যা বলিব, এটা ধাঁধার খেলা। এরপর আরেকটা সেগমেন্ট আছে, 3টা সেগমেন্ট মিলিয়ে যার পয়েন্ট বেশি হবে সেই পাবে গিফট। আমার কাছে আছে গিফট। ওকে, তুমি যতবার মাটিতে ফেলবে ততবারই আমি উপরে উঠবো। জিনিসটা কি? সুনাম না। আহা, এত ইন্টেলেকচুয়ালি কেন ভাবতেছো দি? ধাঁধা তো গুগলি, তোমার এটা অ্যানসার করা উচিত। বল বল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বল। ইট ইজ বল। কংগ্রাচুলেশনস, অপু বিশ্বাস ডিড ইট। আমি তো ভাবছিলাম অপু বিশ্বাস হারিকেন, ওকে টিউবলাইট এখন আস্তে আস্তে জ্বলছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। দ্বিতীয় ধাঁধা, আমি সেই নদী যার জল নেই কিন্তু তীর আছে, আমি সেই শহর যার রাস্তা আছে কিন্তু বাড়ি নেই, আমি সেই বন যার গাছ আছে কিন্তু পাতা নেই, আমি কি? আমরা কি ধরে রাস্তা দেখি নতুন একটা জায়গায় যেতে গেলে? মানচিত্র। মানচিত্র, রাইট। মানচিত্র যখন দেখো তখন কিন্তু মানচিত্রে গাছ দেখা যায় কিন্তু গাছের পাতা তো দেখা যায় না, রাইট? সো রাস্তা দেখা যায়, বাড়ি তো দেখা যায় না। এটা কিন্তু একটা টাফ অ্যানসার ছিল। হ্যাঁ, থ্যাঙ্কস টু আওয়ার টিম। ডেফিনেটলি এটার জন্য একটা অ্যানসারের জন্য 5টা উত্তর আমাকে দিয়ে দাও। ওকে, সো 5 পয়েন্টস ইমন, 5 পয়েন্টস অপু বিশ্বাস। প্রথমবার তুমি যখন আমাকে দেখবে তখন ভয় পাবে, দ্বিতীয়বার হাসবে, তৃতীয়বার কাঁদবে, আমি কি? তোমরা যেটা করো মেকআপ, এটা তোমাদের আল্লাহ তোমাদের মানে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমাদের এক্সপ্রেশন, শুটিং এর নো হচ্ছে যাচ্ছ না, স্ক্রিপ্ট, তোমরা যেটা করো, ডায়লগ, গ্লিসারিন, সিনেমা। তাই তো বললাম আমি। কোনটা বললাম? ওই যে তোমার ক্যামেরার সামনেই তো আমরা অ্যাক্টিংটা করি। না, ইটস নট অ্যাক্টিং, সিনেমা। হরর মুভি ট্রেলার দেখলে কি হয়? আমরা ভয় পাই না, তারপর যখন মুভি দেখা শুরু করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি তো রিয়েল হরর মুভি দেখলে কেউ কখনো হাসে না। আমার কথা হাসিটা না কেন দিচ্ছ ধাঁধায়? কারণ গুগলি তো না, 1 নাম্বারও দিচ্ছি না তোমাদেরকে। নো, তুমি 5 15 এর মধ্যে দুজন 2টা পেরেছো। ওকে, চলো। আমি সেই জিনিস যা পূর্ণ হতেও ভাঙা লাগে, আবার ভাঙা অবস্থাতেই আমি পূর্ণ থাকি, আমি কি? ব্যাংক। ব্যাংক? টাকা ফেলে যে। না, এটার মধ্যে অনেক প্রোটিন আছে। প্রোটিন, ভিটামিন। প্রোটিন, ভিটামিনের মধ্যে প্রোটিন আছে। দুধ? না, প্রোটিন আছে অনেক। ডিম? ইয়েস। ও, তাহলে আমি 2টা পাইছি। ডিম। ওকে, 4টা হলো, 4টায় 2টা পেরেছে অপু বিশ্বাস, 1টা পেরেছে ইমন, আর একটা কেউই পারেনি। 5 নাম্বার, কোন জিনিসটি তোমার কিন্তু অন্য লোকেরা বেশি ব্যবহার করে? নাম। ওয়াও, সে বোঝার আগে বাউন্ডারি ক্রস করে 6 মেরে দিল ইমন। আরেকটা সেগমেন্ট বাকি আছে, সেটা নিয়ে ফেরত আসবো বিরতির পর। সাথেই থাকুন আপনারা। দর্শক, আপনারা সাথে থাকুন, কারণ মজার দুজন মানুষ কিন্তু আছে যাদের সাথে বসলে কখনো আপনার কাছে মনে হবে না আপনারা খুব বিগ সেলিব্রিটিদের সাথে বলেছেন, কারণ সেলিব্রিটিরা এরকমই হয়। ফিরছি বিকাশ নিবেদিত ইটস সেলিব্রিটি আড্ডায়। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক শ্রী বিকাশ নিবেদিত সেলিব্রিটি আড্ডায়। হাসি শুনে বুঝতে পারছেন অপু বিশ্বাস অনেক খুশি এবং তার সাথে আছে ইমন। আরেকবার ওয়েলকাম ব্যাক। সামনে চলে এসছে আমাদের থার্ড সেগমেন্টের অ্যারেঞ্জমেন্ট, এন্ড আমাদের থার্ড সেগমেন্টের নাম হলো গেস দ্য ড্রিঙ্কস।
গেস করে বসাতে হবে কোনটা কোন ড্রিঙ্কস, সেটা দুজন তোমাদের মিলে উপরে। বসাতে পারবো না তো? না না, একজন একজন, কারণ এরকম এটা বসানো কম্পিটিশন। সো লেডিস ফার্স্ট, অপু বিশ্বাস আগে যাবে। ফুটা দিয়ে দেখা যায়। ও মাই গুডনেস, ইমাজিন 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 করো, এত টাইম দিলে তো হবে না। একটু তো লাগবে। ওকে, ইমন ভাই অ্যান ইটারনিটি লেটার বলে না ফেসবুকে, ওইটাই হইতেছে অ্যান ইটারনিটি লেটার, একটাই, তাড়াতাড়ি করো। দেখো এটা দিয়ে পুরো প্রোগ্রাম শেষ। হ্যাঁ, খেলতে দিছো তো করবো না। অ্যাক্টিংটা কিন্তু তুখর হচ্ছে। হ্যাঁ, ওকে, অপু বিশ্বাস পেরেছে 1 2। আচ্ছা এবার আমি করি তাহলে সেম জিনিসটা আমি করে দিই। হ্যাঁ, রেডি 1 2 দুই পাশে 3। দুটো বুঝে গেলাম তো তুমি। আহা, অপু বিশ্বাসের 2টা হয়েছে, ইমন একদম মানে আমি খেলবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। খেলো খেলো, ইটস ইমনস টার্ন নাও, ইউ জাস্ট রিশাফল ইট। কি করলা তুমি? আন্দাজে যা তো তাই। ট্রাই করি একটু। অলরাইট, কি মনে হয় কয়টা হয়েছে? আমার তো মনে হচ্ছে একটাও হয়নি। আচ্ছা, অপুদি সব হয়েছে ওর। সব হয়েছে? আমিও কি রাস্তা দেখাই দিছি, পরে ওই সিনেমা ক্লাইম্যাক্স করে নায়িকা নিয়ে চলে আসছে। ওকে, এন্ড ইমন 5টাই হয়েছে। কংগ্রাচুলেশনস, এন্ড দ্য উইনার না, এটা ইজ কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড, এটা কিন্তু ইমন। ওয়ার্ল্ড রেকর্ড। কংগ্রাচুলেশনস Thank you so ইমন, much. আমরা একটু এটা চেঞ্জ করে দিই। অলরাইট, চেঞ্জ করে দিলাম, এন্ড আওয়ার winner of this segment is Imon, and all over winner is none other than Imon. মজাই ইসলাম। অনেক দিন পর মনে হলো না যে ছোটবেলার সেই জোশটা ফেরত এসেছে, যে Honestly, উইনার মনে হচ্ছে যে এই শুনতেছি। যে কাপটা আমি জিতেছি। হ্যাঁ। ভালো লাগছে, Alright, ছোট্ট খেলাটা হ্যাঁ, এনজয় হ্যাঁ, করছি। হ্যাঁ, একদম। ঈদের সময় আমরা চেষ্টা করেছি যে আমাদের যারা সেলিব্রিটি আসছেন, যারা সেলিব্রেটেড গেস্ট আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর বাংলাদেশ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে তাদের কাজের মাধ্যমে, তাদেরকে কিভাবে একটু রিফ্রেশমেন্ট দেওয়া যায়। আই হোপ আই এম সাকসেস অন দ্যাট। সো ইয়োর গিফট ইজ হিয়ার ফ্রম একুশে টেলিভিশন আর বিকাশ নিবেদিত। যেহেতু অনুষ্ঠান বিকাশও তোমার কাছে পৌঁছে যাবে গিফট, সেটি চলে যাবে তোমার মোবাইল নম্বরে। অলরাইট, সো একটু জানতে চাই, যেহেতু সিনেমার মানুষ, তোমরা এই ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ পেয়েছে, বরবাদ রিলিজ পেয়েছে, এই ঈদে জঙ্গলি রিলিজ পেয়েছে, দাগি রিলিজ পেয়েছে, জিন 3 রিলিজ পেয়েছে, অন্তরাত্মা রিলিজ পেয়েছে। সো সবকিছু মিলে কোন কোন সিনেমাকে আসলে লুক ফরওয়ার্ড করছো, গল্প এবং সবকিছু মিলে কোন সিনেমাটা দেখতে গিয়েছো বা যাবে? ইমন ভাই বলো। আমি তো আসলে ঈদের প্রথম 2-3 দিন ফ্যামিলি সিনেমা নিয়ে থাকি, ফ্যামিলির সাথে টাইম দেই। বাট বরবাদ, অন্তরাত্মা, দাগি, জঙ্গলি এবং চক্কর নামে আরেকটা ছবি আছে। তো এইবার এই মানে হয় না যে অনেক ঈদে এই ছবিটা খারাপ, বাট এইবার 5টা ছবিই ভালো আসলে, এবং সবাই আমার প্রিয় মানুষ। তো সবগুলো ছবি সিরিয়াল বেস দেখবো ইনশাআল্লাহ। ওকে, অপু বিশ্বাস বরবাদ তো দেখতে হবেই। সব থেকে এখনো সময় করে উঠতে পারিনি, তবে ঈদের সিনেমা তো আমাদের চলচ্চিত্র, সো ওই জায়গা থেকে সময় বের করে দেখবো। জানতে চাই, তোমার সাথে যেহেতু শাকিব খানের নাম ওতপ্রোতভাবে জড়িত, সেটা তোমার সর্বাধিক সিনেমার মানে কো অ্যাক্টর হিসেবে এবং সর্বাধিক সিনেমার সর্বশ্রেষ্ঠ জুটি হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত তোমাদের জুটির পরে অন্য কোনো জুটি ওইভাবে স্টাবলিশড আমরা পাইনি। সো সেই জায়গা থেকে, এবং তোমার ছেলের বাবা, তো এতগুলো মানে ক্যারেক্টার একটা মানুষ তোমার লাইফে প্লে করছে, তো তার কাছ থেকে তুমি কি গিফট পেলে? শাকিব খান অপু বিশ্বাসকে কি দিলে এই বাড়িতে? এটাই কেন আমি এক্সপ্লেইন করতে যাব, বিকজ এটা মাই ফ্যামিলি। এখানে আমার প্রুফ করার কিছু নাই, এটা সকলেই জানে এবং এটা রেসপেক্টেড একটা সম্পর্ক। সেটা আমার মনে হয় যে কিছু সম্মানটা নিজেদের মধ্যে ক্যারি করাই ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে। শুভকামনা রইলো সবসময় তোমাদের কাজের জন্য, সেটা যেই সেক্টরে যেভাবেই কাজ করো না কেন, দর্শক তোমাদের ভালোবাসে। আমাদের কথা বলো, তোমার মেয়েটা কেমন আছে জানাই হয় না। ভালো আছে, আমার মেয়ে ভীষণ ভালো আছে। আমার পুতুল, তাকে সাজাতে পারলে আমার বেশি ভালো লাগে। আমার না খুব হিংসা লাগে, কারণ আমার ছেলে তো সাজাতে পারে না, তাই মেয়ে বাবু যাদের থাকে আমার খুব হিংসা লাগে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে ইমনের কাছ থেকে, একুশে টেলিভিশনের দর্শক যারা আছেন তাদেরকে কিছু বলার আছে কিনা? একুশে টিভির পর্দায় যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর ঈদে তো অনেকগুলো ছবি রিলিজ পেয়েছে, অবশ্যই সবগুলো ছবি দেখবেন, দেখে মতামত দিবেন। আসলে আমরা সিনেমার সাথে জড়িত বা যারা এই যে ছবিগুলো রিলিজ পেয়েছে, সবগুলো ছবি আসলে অনেক কষ্ট করে বানানো। আমাদের বাংলাদেশের ছবি, দেশের ছবি,
সবগুলো ছবি দেখবেন, দেখে তারপর মতামত দিবেন। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ অপু বিশ্বাস। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ, এই খুশি সারা জীবন আপনাদের পরিবারে বয়ে আনুক, এটাই আমার চাওয়া পাওয়া থাকবে। আর এই ঈদের দিনে অবশ্যই বাংলা চলচ্চিত্র দেখতে ভুলবেন না, কারণ এই বাংলা চলচ্চিত্র আমাদেরই কৃষ্টি কালচার। তো সবাই ভালো থাকবেন এবং একুশে টিভির এই প্রোগ্রামটা অনেক মজার হচ্ছে। আগামী যে প্রোগ্রামগুলো আসবে বা যে পর্বগুলো আসবে ওখানেও আপনারা দেখবেন। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালোবাসা রইলো এবং আমরা ভীষণ হ্যাপি যে তোমরা আমাদেরকে সময় দিয়েছো। উই লুক ফরওয়ার্ড টু মিট ইউ সুন ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি। এতক্ষণ আপনারা দেখছিলেন একুশে টেলিভিশনের পর্দায় বিকাশ নিবেদিত সেলিব্রিটি আড্ডা। সাথে ছিলাম আমি ফারজানা বিথি। ফারজানা বিথির অতিথি হয়েছিলেন আজ অপু বিশ্বাস ও ইমন। তাদেরকে বিদায় দিচ্ছি, তবে আগামী পর্বে কারা থাকছে সেটি জানার জন্য চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়। শুভরাত্রি।